নমস্কার, আমি রীতা। রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। বাঁকুড়ার জয়পুর জঙ্গলের আগে পড়বে বনলতা রিসর্ট। বনলতা রিসর্টে আমি গিয়েছিলাম সেই ডিসেম্বর মাসে। এই যে বনলতা হোটেল, এটা ভেতরে এই যে গাঁদা ফুলের বাগান দেখা যাচ্ছে। অনেক রকম অনেক গাঁদা ফুল আছে অনেকটা এলাকা জুড়ে। তারপরে পপি গাছ আছে, বিভিন্ন কালারের পপি। ছোট ছোট টবেও অনেক গাছ বসেছে, এগুলো তখন ফোটেনি, পরপর হবে বলে। এগুলো এখন হচ্ছে, এটা আবার পরে হবে সেগুলো। মাটিতে বসিয়েছে কত ফুল, অনেক ফুল গাছপালা। এদিকে পুকুরে প্রচুর মাছ আছে, আমি দেখেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা বুঝতে পারছেন না, এত মাছ দেখা যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, আবার এখানে ফুলের কাছেও একটু দাঁড়িয়ে হাজব্যান্ড ওয়াইফের ছবি তুললাম। ফুল কত রকমের, বিভিন্ন কালারের ফুল, দেখে চোখ সরানো যাচ্ছে না। আর ফুল ভালোবাসে না এমন লোক পৃথিবীতে বিরল। দারুণ ফুলের শোভা, খুব ভালো লাগছে। এটা চন্দ্রমল্লিকার বাগান, চন্দ্রমল্লিকা, সাদা রঙের চন্দ্রমল্লিকা। এটাও অনেকটা এলাকা জুড়ে এই চন্দ্রমল্লিকার বাগান। তারপরে এটা গোলাপ বাগান, সামনে গাঁদা ফুলেরও আছে, গাঁদা ফুলও আছে আবার গোলাপ ফুলও আছে। কত নারকেল গাছ, একটা সারস পাখি, সারস পাখি আছে। আর ওর অনেক রকমই পাখি আছে, সারস, ইমু পাখি, তারপরে কোয়েল পাখি সব আছে। ওখানেই তৈরি হয় সব। আর আমি এবারে গিয়ে খেয়েছিলাম কোয়েল পাখিটা, কোয়েল পাখির মাংস খুব ভালো লেগেছে। এটা হচ্ছে একটা ঘোড়ার করেও যাওয়ার ব্যবস্থা আছে, যে অনেকটা এলাকা তো, যারা ঘুরতে পারবেন না হেঁটে, ঘোড়ার গাড়ি করে ঘুরতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। আর থাকার ব্যবস্থা তো আছেই। শহরে ওই সব সময় আবদ্ধ জীবন থেকে একটু গ্রাম্য প্রকৃতিতে, ফুলের ভেতর এরকম পরিবেশে যারা কাটাতে চান, দিন কতক এসে কাটিয়ে যেতে পারেন, ভালো লাগবে। একদম গ্রাম্য পরিবেশ। এটা এই চন্দ্রমল্লিকা, বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা, কত অনেক রকম কালার। আবার গাঁদা ফুলের বাগানে ফিরে এলাম। এই রুমগুলোয় থাকার ব্যবস্থা আছে, আবার একটু পার্কও আছে, দোলনার ব্যবস্থা আছে। এখানে আমি অন্যমনস্ক হয়ে দেখতে দেখতে হাঁটছি, আমার হাজব্যান্ড কখন ক্যামেরা বন্দি করেছে। লাল মাটি রাস্তা। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।